রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কেমন সাথে লাগাছে সালাম দিলে উত্তর দেন না। সালাম দেওয়া ওয়াজিব। সালাম যখন দিবে আদান প্রদান করবে সালাম দেওয়া সুন্নাত ঠিক না? আমি আবারও সালাম দিচ্ছি, নবীর মুহাম্মদের সালামের উত্তর দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة السلام عليك يا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন যে আল্লাহ দুরূদ শরীফ পড়তে পারে গো আমরা বলি যে গুনাহ হবে না। দুরূদ শরীফ পড়ার দলিল নাই, দলিল দিয়ে যাব, দলিল দিয়ে আসতে হয়, কবর দিয়ে যাইতে পারি, দুরূদ শরীফ নিয়ে যাই ব্যঙ্গ করবে গো ইমানদারের কলিজায় আঘাত লাগবে ঠিক না? আওয়াজ করবেন, আমি কিন্তু আওয়াজ না করলে আমি কিন্তু মাইকটা কই নেই বলতে পারি হঠাৎ তো বলতে পারবে যে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবীর জবান মুবারকে ডাকছে হুসাইন, নবীর জবান মুবারকে ডাকছে হাসান, শুনলে কেমন হতো নবীর জবান মুবারকে ডাকছে হুসাইন, শুনলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি কেমন ছিল সেই ভেলালের মধুর আজান, সামনে রাসূল পাক থাকতো, পিছে সাহাবাগণ, নবীর পিছে নামাজ আদায় করলে
পিছিয়ে যদি নামাজ আদায় করতে পারতাম তো তোমরা আফসোস করি নবীর যুগে ঠ্যাং লাগায় নামাজ পড়বেন, মাইক লাগায় নামাজ পড়বেন, সানিয়া তার রোজায় দিয়ে পড়ছে, এগুলো হচ্ছে নামাজ। আমরা পুরোটা রাখবো, ঠিক না? এই জন্য দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি গাছে চিনল মাছে চিনল চিনল তোলার ঘরে ওরে মানুষ হইয়া চিনলাম না রে দুঃখ রইল অন্তরে মানুষ হইয়া চিনলাম না রে দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সকলে বলুন আলহামদুলিল্লাহ। পড়তে পেরেছি আমরা খুশি না বেজা? আমরা রাসূলের পক্ষে থাকতে চাই কিনা? রাসূলের পক্ষে থাকতে চাই কিনা? আমার নবী জিন্দা নবীর সন্দেহ আছে? আমার নবী গায়েবের খবরে জেনেওয়ালা সন্দেহ আছে? আমার নবী আজকের এই মাহফিল দেখতে পারতেছে সন্দেহ আছে? তাহলে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলিয়াল্লাহ, ইয়া মারহাবা। সবাই জিকির করতে পারেন তো? কিন্তু জিকির হবে, মন মতো জিকির হবে, সবাই প্রস্তুত থাকি। জিকির করা কি গুনাহ? না। কতগুলো ফাউল তো আছে। জিকির মতো জিকির করলে বলে ভালো না, নাচন না। নাচার কথা আল্লাহ নিজেই কয়ে দিয়েছে। আর নাচন না, বুঝটা বইয়া ঘুমাইয়া যেমন জিকির করতে হবে, ঠিক কি না? আপনারা জানেন আজকের মাহফিলে আমার পরপরে যে আলোচনা করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতে মাওলানা পীর মুফতি আব্দুর রহমান রিজভী হুজুর। ওনার পরে যিনি আলোচনা করিবেন হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব। দুজনে কিন্তু আমাদের বিমলার প্রেমিক, ঠিক না? আমার বলা লাগে না, আইসে কিন্তু নাম দিব, ওই এটা নাম দিব, আমি দিব পরে দিব, তার তো আজকে যে মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাহফিল আমরা করে থাকি। অনেকে আমাদেরকে বলে এটা বেদাত, বলে না? যুগে যুগে হক্কানি উলামায়ে কেরামগণ দলিল দিয়েছে না এই মিলাদুন নবীর পক্ষে, জুলুসের পক্ষে দলিল দেয় নাই। আল্লামা গাজী আকবর আলী আমাদের পীর হুজুর কেবলা দলিল দিয়ে গেছে। আল্লামা মঞ্জুর আহমদ রেফারি হুজুর সচ্চা আশিকের রাসূল দলিল দিয়ে গেছে। জলিল শাহ হুজুর দলিল দিয়ে গেছে। এইভাবে বড় বড় আলেমরা দলিল দিয়ে গেছে। আর ওই আলেমের তুলনায় আমি তাদের পায়ের ধুলার সমান না। এখন আমি দলিল দিলে কি তারা মানব? তবে এত সামান্য বড়রা দলিল দিতে মানে নাই। এই জন্য আজকে দলিল দিব, আমি যে দিব না তা আমি দেওয়া যাবে, দলিল দেওয়া যাব, বাধ্যতামূলক মানতে হবে। এখন যদি কুরআন থেকে হাদিস থেকে দলিল দেই, আমাদেরকে বলবে এটা তো তোমার বাপ রেসিপি ব্যবহার বানানো, বলবে কি না? যদি হাদিস থেকে দলিল দেই, বলবে মঞ্জুর আহমদ রেফারি হুজুরের দলিল। যদি হাদিস থেকে দলিল দেই, বলবে এটা জালালউদ্দিন রুমির দলিল। হাদিস থেকে দলিল দেই, বলবে এটা ইমামের দলিল, উম্মতের দলিল, বলবে কি না? এর জন্য আমরা হাদিস থেকে না, এবার ডাইরেক্ট আল্লাহর কুরআন থেকে দলিল দিব। আপনারা সবাই এই দলিল পেতে চান কিনা? হাদিস থেকে দিব না, আজকে কুরআন থেকে দলিল দিব। যে তো হাদিস থেকে দিলে
নাজিল, আল্লাহর বাণী, ঠিক না? কোরআন থেকে দিলে আপনারা মানবেন তো? আল্লাহ নিজে এই মিলাদুন নবী পালন করে। এই যে আজকে এখানে জারবাতি জ্বালাইছে না, এই জারবাতি কিন্তু দুনিয়ায় জ্বালাইছে। আল্লাহ আরশে আজিম থাকে ফেরেশতাদেরকে তারকা বানাইয়া এইভাবে লাইটিং করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আর উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে ঈদে মিলাদুন নবীর দুশমনরা ছিল, থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকরা ঈদে মিলাদুন নবী করা বন্ধ করবে না, ঠিক না? সবাইকে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া আমরা বড়ই গুনাহগার, আল্লাহর সাথে করি না ফরমানি, খাবার বন্ধ করে না। এই দুনিয়ায় আমরা বড়ই গুনাহগার, রাসূলের সাথে দুশমনি করি, খাবার বন্ধ করে না। আল্লাহর সাথে দুশমনি করি, রাসূলের সাথে দুশমনি করি, ওলিদের সাথে তো সাথে। তো এরপরে কি কোনো সময় দেখছেন আল্লাহ আপনার এই গলার মধ্যে খানাটা না দিতে, মুখের মধ্যে খাবারটা না দিতে? আল্লাহ কত দয়াবান, এত দুশমনি করতেছেন, এত কিছু করতেছেন, এরপর আল্লাহ ঠিক মতো আপনার খাবারটা আপনার মুখের মধ্যে যে পৌঁছে দেয়। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে গাদ্দারি, ওই রসুলের সাথে বেয়াদবি, ওই আল্লাহর সাথে বেয়াদবি, এটা কিন্তু দুনিয়ায় যদি না পান আসলে ময়দানে ঠিক পেয়ে যাবে, ঠিক না? ওই রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর সাথে করলে তো আল্লাহ মাফ করতে পারি, রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে 6666 নম্বর পৃষ্ঠার মধ্যে। কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে একটু মনোযোগ সহ বসেন, আমি একটা গজল টান দিই সবার আগে, ঠিক আছে? সবাই মনোযোগ শুনবেন। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনায় রাখিয়াই তো সাই, ফুল জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। লাওয়ারিস নই গুনাহগার আসরের মাঠে, রহমতের সাগর যখন মুস্তাফা রাসূল, হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, ফুল জাগানো মদিনায় রাখিয়াই তো চাই, ফুল জাগানো মদিনায় রাখিয়া তো চাই। মায়া বেগি ডালি দিয়ে বানায় আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে আল্লাহ, সব লাগিব আমত সাইবার মতো সকলাই, ফুল জাগানো মদিনায় রাখিয়াই তো চাই, ফুল জাগানো মদিনায় রাখিয়াই তো চাই। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, আমার জন্মস্থান চট্টগ্রামে, সেটাকে বুঝেন না? বুঝেন না মনে? ওনারা কেন আছো? মনে আপনারা কেমন আছে? ওনারা ভালো আছেন না? আসে দিকে বুঝছেন না? আসেন না, এদের চিন্তা ভাবনা করে গেল, দেখি কথা বুঝিলাই গেল, না বুঝলে গেলে বুঝলেই দেখি না? বুঝতে সমস্যা হচ্ছে না? আমি কি জায়গায় বলতে আসি না, অনেক বক্তারা দেখেন উঠে বলো কি লাউ দিয়া বাড়ি দিয়া ঘুমাইতেছে। আচ্ছা, এটা কি কোনো কথা? ওয়াজিবটা ওয়াজের মন্ত্র তাদের রমজান মাসে বানাই গেল, ওয়াজিবটা লাউ দিয়া ঘুমাইতেছে, জামাইয়ে বউ মেরে নিয়েছে। তার নামটা বলবো না। এই বক্তাটা ওয়াজের মঞ্চে আসলে বিভিন্ন ধরনের হাস্য কথাবার্তা বলে মাহফিলের মধ্যে। এখন আপনারা বলেন এই কথা বলা ঠিক? এখানে আসবেন মানুষকে চোখের পানি ফেলাই, চোখের পানি নবীকে শান শুনলেন, নবীকে আলোচনা শুনলেন, ঠিক না? আর এখানে যাইসা বলেন লাউ দিয়া বাড়ি দিতে ঘুমিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয় লাউ দিয়া বাড়ি দিলে জামাই সম্ভব? তাহলে এটা কি বানোয়াট একটা কথা না? এইসব বক্তা থেকে
না ইমানকে যে কোনো মুহূর্তে দর্শন স্মরণ করে দিবে ঠিক না নূরের নবীর নূরি চরণ আরে যেদিন পাই ভুবন নূরের নবীর নূরি চরণ আরে যেদিন পাই ভুবন দুদু মজিয়া লাভ করিল স্বর্গীয় জীবন ঠিক না নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুদু মজিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর চলতেছে নূরের নবী নূরি চরণ যেদিন পাই ভুবন দুদু মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আরে পশু পাখি আরে জীবী জানোয়ার আরে মানব আরে দানব নারায় রিসালাত বলে করতেছে উৎসব পশু পাখি আরে জীবী জানোয়ার আরে মানব আরে দানব নারায় রিসালাত বলে করতেছে উৎসব সেই উৎসবের দোলনা দোলে সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর ও বন্ধুরে আমার নবী দুনিয়ায় আসার আগে ওই জাজিয়াতুল আরবের মধ্যে উঠের লাঞ্জার মধ্যে পেট্রোল দিয়া আগুন দিয়া রে প্রতিযোগিতা তারা শুরু করলো আমার নবীজি জাজিয়াতুল আরবে আসার আগে আপন সন্তান তার সৎ মাকে বিবাহ করত আমার নবী দুনিয়ায় আসার আগে রে ভাই বোন বিয়ে শাদী হইতো আমার নবীজি দুনিয়ায় আসার আগে ওই জীবিত জীবিত মহিলা কন্যা সন্তানকে হত্যা করত দাঁড়িয়ে কালকে একজন লোক ছিল কন্যা সন্তান হইলে রে ও আমার আম্মারা আজকে তোমাদের দাম কে বাড়াইয়া দিছে একবার কি ওই চিন্তা করলেন না রং তামাশায় আর কত ডুবে থাকবেন সুকেশের মধ্যে নতুন নতুন কাপড় আর কত সাজায় রাখবেন কবর গর্তের মধ্যে যে যাইতে হবে ওই কাফনটা জোগাইছেন রে আম্মারা ও আমার পর্দার আলের মা বোনেরা গো ও আমার কুটি কাটুন ফুলের বাবারা আমার নবী দুনিয়ায় আসার আগে কত অনাহার অত্যাচার হাই জায়গার আমি কত রঙের জুলুম আল্লাহ ওই জাজিয়াতুল আরবের মধ্যে হইছে এমন অত্যাচার দেইকা আকাশ কান্দে বাতাস কান্দে কে জানি আমাদের জন্য শান্তির রহমত হয়ে আসবে কে যেন আমাদের জন্য শান্তির রহমত হয়ে আসবে রে আকাশ বাতাস কান্দা শুরু করলো দুনিয়াবাসী হাহাকার শুরু করলো রে কে আমাদের জন্য শান্তির দূত হয়ে আসবে কে আমাদের জন্য শান্তির রহমত হয়ে আসবে রে এই কঠিন অবস্থা যখন জাজিয়াতুল আরবের মধ্যে চলতে লাগলেন সব কিছু হাহাকার করা শুরু করলেন এমন সময় আমার আল্লাহ কয়ো আমার হাবিব আপনি নবীরে আমি দুনিয়ায় পাঠানোর সময় হয়েছে আপনি নবী দুনিয়ায় চলে যান গো দুনিয়ার মধ্যে আমার নবী চলে আসলেন আসার পরে বন্ধু যত জুলুম অত্যাচার ছিল রে সব জুলুম অত্যাচার বন্ধ হইয়া গেল জুলুম অত্যাচার যখন বন্ধ হইতে লাগলেন এইভাবে
জীবিত মহিলাদেরকে হত্যা করা শুরু করলেন। শুধু তাই নয় বন্ধু, একটা ছেলে যখন মহিলাকে বিবাহ করত, যখন তার চাহিদা, যৌবনের চাহিদা মিটে যাইত রে, ওই মহিলা যখন আর তার স্বামীর সাথে পারত না, তখন ওই মহিলাকে ঘোড়ার পায়ের মধ্যে বাঁধিয়া মহিলাকে যতক্ষণ মৃত্যু না হইছে ততক্ষণ পর্যন্ত মহিলাকে ছাড়ে নাই। আরে কেমন কঠিন অবস্থা ছিল ওই সময়। আজকে বুঝি তৈয়ার ইসলামটা পেয়ে গেছো, তোমার মাথায় আসে না। আজকে তৈয়ারি কোরআন পেয়েছো। আজকে যেইভাবে বাংলার জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরামগণ যেইভাবে ওয়াজ নসিহত করে রে, বিশ্বের জমিনে আর কোন জায়গায় এভাবে বয়ান করে না, একমাত্র বাংলার জমিনে করে থাকে, ঠিক কিনা? এরপর শুধু তাই নয়, দেখবেন ওই যখন ওয়াজ করে হাজার হাজার শত শত মানুষ সেই ওয়াজগুলা শুনে, অন্য জায়গায় এইভাবে শুনে না। তাহলে একটু খেয়াল করবেন ও পুরা, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ অন্তরে গাথা লাগবে, তাহলে আপনার ওয়াজ শোনাটা সব সার্থক হবে। আর না ওয়াজ শুনে যাবেন, বাড়িতে যেয়ে ভুলে যাবেন, এমন ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা? নবীরে পাইয়া সব অনাহার অত্যাচার দূর হইয়া গেল। এই জন্য আমরা যে শানগুলা বলে থাকি, আরে নূরে নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছে ডালে ডালে, মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, ঠিক কিনা? মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে, ঠিক কিনা? মহরম মিলাদুন নবীর মাস আসলে একদলের লোকের চুলকানি বেড়ে যায়, ঠিক কিনা? ওই সমস্ত ভাইদেরকে বলবো চুলকানের প্রয়োজন নাই, উপযুক্ত মলম আমাদের সুন্নিদের কাছে আছে, চুলকানি বন্ধ হয়ে যাবে। শুধু বিরোধিতা করবেন না। নবী না আসলে চন্দ্র হইতো না, নবী না আসলে আরশ আজিম হইতো না, নবী না আসলে চাঁদ হইতো না, নবী না হইলে আকাশ হইতো না, নবী না হইলে জমিন হইতো না, নবী না হইলে আরশ আজিম হইতো না, নবী না হইলে খানা পিনা হইতো না, নবী না হইলে মানুষ হইতো না, নবী না হইলে পুরাণ হইতো না, নবী না হইলে তুমি মোল্লা হইতো না, নবী না হইলে তুমি মুফতি আজম হইতো না, নবী না হইলে সৃষ্টি করে কুল কায়নাত কোনো কিছু হইতো না। আর ওই নবীরে আগমনে 10 জন মিলাদুন নবী করলে গো বেদা, হ্যাঁ বেদাত বলো। এই কুরআন শরীফের মধ্যে সূরা ইউনূস 58 নম্বর আয়াত, তাফসীর রুহুল মাআনি ভালো করে পড়বেন, পড়া দেখবেন ঈদে মিলাদুন নবী কাকে বলা হইছে। এরপর এটা পড়ার পরে যদি দেখেন কি ঈদে মিলাদুন নবী 10 জন বাকি করা যায় না, করবো না, সমস্যা না, হাদিস থেকে দিন একবার থেকে দিন। এরপরে যদি কে না মানে তো তারা কি করেন তখন? তারা কি করেন? দলিল দিছি, কোরআন থেকে দিছি, এরপরে যদি না মানে তাহলে সুন্দর করে হাতটা ধরবেন, বইলা বাবা আসো, তুমি বলে পাও না দিন, যদি না পাইছি মানি এটা, আর মাথা লাগে পাইছো আর মাথা লাগে, তো না মানলে কি করবেন জানেন? একটা কান্ডা বসে না, কান্ডা ধরবে, কান্ডা ধরে হেলসা এন্ডা করে ধরে ধরি লবিতাম না, কোরআন ধরতাম না, তোমরা ডাইরেক্ট বাহাস, ঠিক কি না? ডাইরেক্ট বাহাস। তুই যদি বুঝছিস না, তুই বস বসে আমারে বোঝা, আর কত ঠেলাঠেলি করবা, আর কত ঠেলাঠেলি করবা। ইসলাম এমনি তো অবস্থা খারাপ, তোমরা ইসলাম নিয়ে করো রং তামাশা, মুসলমানদের দেখতে পারো না, আর ঠেলাঠেলি করার সময় নাই। মনে রাখবেন প্রত্যেকটা দিন যাচ্ছে, প্রত্যেকটা দিন ঈমানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার মধ্যে চলে আসছে। পাপের গতি অতিরিক্ত বেড়ে কোনো লাভ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছেন তো ঢাকা প্রেস ক্লাবে অলরেডি কিন্তু ঐক্য হয়ে গেছে, ঐক্য হয় নাই, সবাই ঐক্য হয়ে গেছে। কি যাও যাও সুন্নিয়ত সবার হক্কানি পীর আছে, হক্কানি পীর যাও যাও সুন্নিয়ত সবার একটা সংসদীয় করে চামড়া বাড়াই দেন, একটু কম বাড়াই দেন। এই জন্য সুন্নিয়ত ঐক্য হয়ে গেছে।
ওই কোরআনে আমি একটা গজল বলছি, শুনবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী বলে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে ও জিন্দা নবী, এসেছে ও মায়ার নবী, এসেছে নূর নবী। এসেছে এই সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক দেখো মা আমেনার রেমে, চন্দ্র সূর্য সেই নূর পেয়ে খুশিতে মেতেছে। সেই নূরেরই ঝলক দেখো বাংলার জমিনেতে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। নূর নবী এসেছে জিন্দা নবী, এসেছে ও মায়ার নবী, এসেছে ও কামলিওয়ালা, এসেছে নূর নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সেই নূরেতে সারা জাহান। আলোকিত হয়েছে বাংলাদেশে আছে যত হক্কানি পীর মাশায়েখ, পীর যার যার সুন্নি ও তাকাদার, ঠিক না? হক্কানি পীর যার যার, আবার বাতিল না, পীর যার যার হইলো সর্বত পীর, হক্কানি পীর লাগবে। বাংলাদেশে আছে যত হক্কানি পীর মাশায়েখ, পীর যার যার সুন্নি জামাত তাকাদার। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উহুদের জমিনে নবী দন্ত শহীদ করলেন, তারপরেও এক সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে নাই। উহুদের জমিনে দন্ত মুবারক শহীদ করিলেন, তারপরেও উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। ওই নবীকে কেমনে অমান্য করো, ওই নবীকে কেমনে অমান্য করো, কবরে তো পাইবা নবী, নবীজিকে মানিলে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উচ্চ সুরে বলুন মারহাবা, একটু আওয়াজ করে বলুন মারহাবা। মাশাআল্লাহ, সব যে বলি না এগুলো বলেছেন না, মাশাআল্লাহ ভালো। জিজ্ঞেস হবে একটু বলতে পারবেন? ভাই রাজি, আপনি টুপি নিয়ে আসেন না কেন? টুপি নিয়ে আসবেন, হ্যাঁ? আমার কখন আসলে টুপি নিয়ে আসবেন, শনিবার প্রোগ্রাম বেশি আপনার নাই, কিন্তু টুপিটা কিন্তু ইমান রাখতে হবে এই ভিতরে, এটার মধ্যে সাজাইতে হবে আপনার হৃদয়টাকে, নবী মহাপর প্রেম দিয়ে, বুঝছেন? এখন ওই টুপিটা না বলে কার সমস্যা, এটা আমাদের জন্য সমস্যা না, এখন টুপিটা পরে আসবেন, ঠিক আছে? বলুন না পরে আসবো, পরে আসবেন। পেস মে যাতে দিকে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আমি ওই খাবো ওই কদমে খাবো চরণ ধুলে মাখবো গাই নীরা লহিগো নবী আইলে নীরা দাওয়াই মশলা আল্লাহ আল্লাহ জোরে দয়াল নবী কত মধুরে দয়াল নবী কত মধুরে রইত সাগর কোন কাম নবী পাপি উম্মতের মায়া নাই পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 আমার দিল পুরানো ব্যথা খার কাছে বলিব মজলা আল্লাহ 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 আমার মন পুরানো ব্যথা মন ভাই কার কাছে বলিব আমার কইলা পুরানো ব্যথা ব্যথা কার কাছে বলিব মশলা আল্লাহ 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 আমার মায়ের কাছে কইলে ব্যথা গো আমার মায়ের কাছে কইলে ব্যথা গো মায়ে কইলা ফাইটা যাই গো আমার বাবার কাছে কইলে ব্যথা বাবা বুক ফাটাইয়া লাইব মন পুরানো ব্যথা আল্লাহ 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 আমার মন পুরানো ব্যথা ব্যথা কার কাছে বলিব মশলা আল্লাহ 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 কহিন যন্ত বলার মাঝে গো মশলা আল্লাহ 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 কহিন যন্ত বলার মাঝে গো আমি বেতার মালা গাঁথব গো সেই মালাটা পরে দিব গো আমার রেসপি চান্দের কবলাই মন পুরানো ব্যথা আল্লাহ আমার মন পুরানো ব্যথা ব্যথা কার কাছে বলিব আল্লাহ 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 বলবো না বলবো ও না ব্যথা গো আমার ব্যথা সামলাইয়া রাখি দিব গো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ উঠি বাসি আইসা রেজবি ঈশান শোনাইলা কাটল ফুলে আইসা রেজবি ঈশান শোনাইলা অন্ধকারে আইসা রেজবি আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমন ভাইরা আইসা রেজবি ঈশান শোনাইলা অন্ধকারে আইসা রেজবি আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার রেজবি মাওলা আল্লাহ প্রেম বাংলা প্রিয়া রেজবি মায়া ধরাইলি অন্ধকারে আইসা অন্ধর মায়া ধরাইলি আল্লাহ 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 মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা এই কথার প্রমাণ দিলা বাংলার জমিনে অন্ধকারে আইসা রেজবি আল্লাহ তাআলাই আল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে একদম দোকান ভাঙা করতে পারে এখন করতে তো মন পুরানো ব্যথা বলতে পারে কি বলতে পারে না মন পুরানো ব্যথা বলতে জানেন আমার নবী নূর দলিল আছে তার জাকুন না দলিল আছে আমার নবী গায়েবের খবর দিনওয়ালা দলিল আছে ওরা মানে না আমার নবী জিন্দা নবী দলিল আছে মানে না ওই মানে না যে এ দুঃখে বলি আমার মন পুরানো ব্যথা কার কাছে জানবে এত সুন্দর সুন্দর দলিল থাকার পরেও মানে না এটা থেকে বলছে আমার মন পুরানো ব্যথা কাকে জানবে আর রেজবি মূলত শান শুনছেন না কুটি রাস্তা না কুটি মজার এখানে যেন রেজবি বলা শান দলিলের শান বদলে বলা যায় তা জায়েজ ঠিক না আহা বাতেল যখন ছিল ভরা রেজবি মাইকা ঠিক করে নামাজটা কি বাতেল যখন ছিল ভরা রেজবি এসে দিল ইমানে নারা বাতেল যখন ছিল ভরা মুর্শিদ এসে দিল ইমানে নারা আসে খুঁজে পেলাম নূর নবীর শান রেজবি মাওলা যখন দিল ইমানি বয়ান তিনি মুর্শিদ মাওলা যারে গাই গুণগান তিনি রেজবি মাওলা যারে গাই গুণগান তিনি মুর্শিদ মাওলা যারে গাই গুণগান তিনি রেজবি মাওলা যারে গাই গুণগান ও দুনিয়া বিপদ নাচে সুন্নিয়তে যাই আরে রেজবি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই দুনিয়া বিপদ নাচে সুন্নিয়তে যাই আরে রেজবি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই নেত কোনাই যাবি রেজবি রে পাবি নেত কোনাই যাবি রেজবি রে পাবি ঠিক না ঠিক তোমাদের জিয়ারত করে দেখবেন তোমার আপনার সামনে যদি ইমানটা মজবুত থাকে সামনে পাবে রেজবি মাওলার অবদান আসেনি বাংলার জমিনে আছে অনেক উলামায়ে কেরামের অবদান আছে রেজবি মাওলার অন্যতম একটা কেরামত উনিকে বস্তার মধ্যে সালার বস্তার মধ্যে প্যাকেট কইরা বস্তা তলে দিয়া পাথর দিয়েছে কিন্তু সালার বস্তার উপর দিবি না দিয়া তিতা সঙ্গে করতে পারে
একটা বস্তার মধ্যে ফালাই দিলে এলোকে ইট বাইন্দা এটা বাঁচা সম্ভব না কথা বলেন এটা কি বাঁচা সম্ভব কি চাগায়নি ব্রাহ্মণবাড়িয়া যাইলে দেন খবর পাবে মিলা মিলে যাইলো খবর পাবে ফালাই দিছে বাবা আল্লাহ কি করলো বাঁচতে বাঁচতে পানি কিনার আছে বক্তব্যের সবাই এনে দিছে যে কি হইছে আর এদের বিষয় হলো দুইয়া সবাই মেডিকেল মধ্যে দিছে সাদা হয়ে গেছে পুরো শুরু দলিল দেয়া পারে নাই কোরআন দেয়া পারে নাই এজন্য মাইরা ছুরি দিয়া গায়াইয়া পানির মধ্যে ফেলা দিয়েছে তিতাস নদীর মধ্যে আচ্ছা বলেন তো আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে বলতেছে মানার জন্য না আপনারা বলেন দলিল দেয়া পারে নাই এজন্য কি এভাবে এই কাজটা করবেন তাকে ঠিক এইভাবে প্রত্যেকটা সুন্নি ওলামায়ে কেরাম বলছে তারা দলিল দেয়া পারে নাই এভাবে অনাচার অনাচার করছে আল্লামা মুস্তাফা ফারুকী সুন্নাত ভাই হুজুর ওনাকে ঘরের মধ্যে বিঠা বুকের মধ্যে পারাতে বইরা গলার মধ্যে ছুরি চালাইছে অন্যরকম একটা বক্তব্য ছিল বাংলার জমিনে যে অসংখ্য নবীর পক্ষে অসংখ্য মানুষ সুন্দর সুন্দর করে কথা বলতো এখন দাজ্জালের পক্ষে সম্ভব না এই মুনাফিকদের কাছে সম্ভব বুকের মধ্যে পাড়া দিয়া গলার মধ্যে ছুরি চালাইছে এই বেঈমানের দলে এভাবে আমাদের মঞ্জুর অন্তর বেরিয়ে দিল মাহফিলের মধ্যে ওকে টেক্কা মারছে করিতে পারে তারা হাত দিয়া লাঠি দিয়া অস্ত্র দিয়ে আর এখন বর্তমানে ভাগ্যবান যে 90টা মাদার বাংলে কি মনে করছে ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে মাদার বাংলে যে এটা ভাঙ্গা আপনার লাভটা কি মাজারের আশেপাশে যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয় আপনারা প্রশাসন নিয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে আপনারা ওইখানে যান যেখানে এই কাজগুলো করে আমাদের পছন্দ হয় না তাদেরকে বোঝান বাবা তুই এটা করিস না আর চুরি করবে এক বাড়া করবি 10 বাড়া আল্লাহর ওলিরা কি মিথ্যা বাবা শাহজালাল কি মিথ্যা শাহজালাল কি মিথ্যা ওই দরবার মাথা ভাঙতে না একটা বড় আমি ফটো করে গেছি 90টা মাদার দ্বারা করেছে তারা এখন প্রমাণ পাওয়া যাবে কিন্তু ভাঙতেছে এভাবে ঠিক না ইসলাম বিরোধিতা সম্পূর্ণ কাজ সমস্যা হলে সমাধান করার জন্য ডাকেন বসেন পয়সা সমাধান করে ভাইয়া কি করছেন বলতে কি হাতিও পাওয়া যায় না মহিলা মাটি ভেঙে নাউজুবিল্লাহ তো দেখলেন যে এখানে যেমন ছিল কাপড়টা পর্যন্ত মাটি স্পষ্ট করে না এই ওলিদের মাঝে ভাইয়া দেখছে তো ওলিদের মনে না যে আপনি মোটা বললে তো হাতি আলু থাকতে পানির মধ্যে বললে আমি পড়ে বলতে না গাঞ্জা করে দিবি পানির মধ্যে তুই জীবিত হয়ে গেছে তেমন এক লম্বা ঘটনা বলতে গেলে আমি আসার উপর যদি সময় দিত তাহলে আমি লম্বা করে সব কিছু বুঝতে বলতাম যেহেতু আমার সময়ের উপর আমি মূল কথাগুলো একটু পাগলামির মাধ্যমে বলে দিতেছি মূল কথাগুলো পাগলামির মাধ্যমে বলতেছি একদিন বলছে মিলাদুল নবী আলোচনা চালিয়ে যা মিলাদুল নবী আসলে সবাই তো বাবা আর নাই তেমন একটা থাকলে নাম্বার করতাম একটু পরে আসলে রাজি থেকে যাই হোক বলছেন আমাকে অনেকে চিনে আমাকে অনেকে চিনতে নাও পারে আমি কিন্তু সাহেব মোহাম্মদ মনির রিজভী আমি তাকে গ্রহণ করে থাকি কিন্তু রক্ষানি কেউ আমাকে ডাকে বাপের ডাকি দিতে চাই না আমার চালানোর চার্জ দিলে বাপের সাহেব মোহাম্মদ মনির রিজভী বলে চার্জ দিলে আমাকে বাপের অসংখ্য বরণ করা আছে নাতেরা সত্যি শিখায় নাতেরা চলে বলে আসছে এই জন্য ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার পালন করে বেঈমান না যারা ঈদে মিলাদুল নবী পালন করবে তাদের ঈমানদার পালন করবে না আপনি বেঈমানের কথা ঠিক কি না ঈদে মিলাদুল নবী আমার হুজুর কথা বলেন যে ঈদে মিলাদুল নবী আমি কি দিয়ে পালন করতাম যদি আমার রক্তটা দেওয়ার মতো সম্ভব হতো আমি রক্ত দিয়ে ঈদে মিলাদুল নবী পালন করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈদে মিলাদুল নবী কত একটা সুন্দর একটা দিন এটি এগুলো আমরা মানতে চাই না এটা বুঝি না কোন মানেন না কেন কারণটা কি আর এই গতকাল কয়েকজনের সাথে আমার ফেসবুকে এই তর্ক দিয়েছে সে আমাদের দুইটাই প্রমাণ করেছে সহিহ মুসলিম শরীফ এবং সহিহ বুখারী শরীফ থেকে হাদিস দিয়েছে তা আমি তার আবার গেলাম দলিল দিলাম যে আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী পেয়েছি
ঈদে মিলাদুন্নবী সহ 5টা দিনকে ঈদের দিন মনে করি, 5টা দিনকে মূল ঈদের দিন মনে করি। আর তারা 2টা হয়েছে, যখন দড়ি দিলাম তারপরে বলতেছে ঠিক আছে ঈদে মিলাদুন্নবীটা পাইছি, তো এখন তো 2টা ছাড়া আর মানুষ নেই। যখন দড়ি পাই বেলায়ও আর নেহার মধ্যে ঈদে মিলাদুন্নবী দড়ি পাবে দিছে, আমরা মানছি। এখন আর 2টা মানে আপনি জুমার দিন কি বলবেন? জুমার দিন কি বলেন? গরিবের হজের দিন বলেন না, ওইটা আমাদের সুন্নি আকীদা দ্বারা জুমার দিনটাকে ওই দিন বলা হয়েছে। আরবার দিনটা ঈদের দিন বলা হয়েছে। আমরা 5টা দিন ঈদের দিন মনে করি, হাদিস শরীফে শক্ত যে দলিলের দ্বারা প্রমাণিত 5টা দিন ঈদের দিন মনে করি। আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে রমজান, কুরবান, জুমা কোনো কিছুই পাইতাম না যদি নবীর নাম হইতো। তখন ঈদের সেরাই বড় ঈদে মিলাদুন্নবী। তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নূরের নবীর আগমনে, শান্তি এলো দু জাহানে, জিন্দা নবীর আগমনে, শান্তি এলো দু জাহানে, কামলেওয়ালার আগমনে, শান্তি এলো দু জাহানে, উম্মতের কান্দারি নবী, নবীর আগমনে পুরো দুনিয়া শান্তি হয়েছে। এটাকে বলেছি না আগে হয় না, নবীকে পায় সারা দুনিয়া শান্তি হয়েছে। এজন্য নবীর ঈদে মিলাদুন্নবী আমি রিকোয়েস্ট করব, আর এই বাড়াবাড়ি করে বাবা হাতে পায়ে বেরোন। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, অমানুষকে মানুষ বানিয়ে দিতে হবে। ইসলাম শান্তি যেত, আপনারা এই বাড়াবাড়ি করে ইসলামকে অবনতি করবেন না। আসেন হাতে হাত লেগে ইসলামের বাগানটাকে সুন্দর করে সবাই এক টেবিলে বসে আলোচনা করি। না জায়েজ হইলে না করব, জায়েজ হইলে করব। এর চাইতে কি আর সুন্দর কথা আছে বাবা? নাই আছে বাবা? এরপরে একদম সবাই বলবো আরে বলছেন এই যে কই বললাম বুঝাইও বুঝলো। এরপরে রিকোয়েস্ট করবো বারবার আপনারা ঠেলাঠেলি বন্ধ করে সবাই এক জায়গায় আসেন, তাহলে দেখুন বাংলাদেশটা প্রত্যেকটা ঘরে ঘরে সবাইকে ইসলামমুখী বানানো যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা রাহমাতাল লিল আলামিন ওয়াসিলাই দরাই, ও নবী দয়া কইরা দিয়েন দেখা বাঁচায়েন ইমান নবীজি। আল্লাহ 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 আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির অপমানে কান্দে না যদি তোর মন, ওরে মুসলিম নয় মুনাফিক রে তুই, হাদিসে তে কয় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, নূরের নবী মায়ার নবী কান্দেন মদিনায়, কবে জানি যাই গো মদিনায়, নবী আশা শেষ নাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ইচ্ছা করে যাইতে গো নবী সোনার মদিনায়, কেমনেতে যাই গো নবী পথে কান্না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না আছেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ